হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রিচা বলছি এমবিএম রিমাস ড্রিমের তরফ থেকে। সো আপনারা জানতে পেরেই গেছেন হবে আমার টাইটেল দেখে কি আমরা কোথায় যাচ্ছি। সো আমরা বেরাচ্ছি আজকে ঘুরতে গুয়াহাটি, চেরাপুঞ্জি, শিলং, মেঘালয়, সব জায়গায়, কাজিরাঙ্গা, এখানে যাচ্ছি। সো এটা একটা নতুন ব্লগ করছি, সো সাথে থেকো। তো আজকে আমাদের যাওয়ার দিন। সো আমি কি কি প্যাকিং করেছি, কি কি করেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন। কিছু কিছু আমরা ঠান্ডার কাপড়ও নিয়েছি, বিকজ আমাদের তো যেমনি জানেন কি শিলং, চেরাপুঞ্জিতে প্রচুর ঠান্ডা পড়ে গেছে এখন, কলকাতাও একটু একটু পড়ছে। সো আমাদেরকে ঠান্ডা সাথে কাপড় নিয়ে যেতে হবে। ইভেন কাজিরাঙ্গা, গুয়াহাটিতে একটু গরম আছে, তো ওইভাবে কাপড় নিয়ে যেতে হবে। তো এই জন্যে এত লাগেজ হয়ে যাচ্ছে, কি আর করবো। আর একটু ফ্যাশন করাটা তো চলেই, বিকজ ঘুরতে যাচ্ছি, একটু ফ্যাশন করব না, একটু ভালো ভালো নতুন নতুন কাপড় যদি নাই পরি তো ভাল লাগে না। আর আমি তো অলওয়েজ পরি, বিকজ আমাকে খুব ভালো লাগে। সো আমি এই জন্যে অনেক রকমের কাপড় নিয়েছি। আর মানে একটুখানি স্টাইল করার জন্য, একটু ঘুরতে গেলে একটু ফটো ভিডিও যেমনি মেয়েদের হয়, ইভেন ছেলেদেরও হয় এখনকার টাইমে। সো আমরা ওটাই করে এখন সকাল সকাল উঠে গেছি। আর আমার হাজব্যান্ড পতিদেব, তিনি তো ঘুমাচ্ছে, বিকজ উনি বলেছে কাল 4টে অবধি দেখেছি জওয়ান, রাত 4টে অবধি। সো আমি তো রেগে যাচ্ছি, বিকজ দেখতেও ইচ্ছা করছে, ডিউ টু কিছু কারণের জন্য হলে গিয়ে দেখতে পারিনি। সো আমরা খুব মুভি ফ্যান আছি, মানে আমরা হলে গিয়ে আমার বর আর আমি খুব দেখি, বাট কিছু কারণবশ পারিনি দেখতে। সো ও নিয়ে এসছে, আমাকে বলিনি, এবার চালিয়ে দিয়েছে। এবার চালিয়ে দিলে শেষ, চালিয়েছে 1টার সময়। এবার ভাল লাগে কি 1টার সময় শাহরুখের মুভি, ওটাও জওয়ান, আমরা ছেড়ে দেবো? অফকোর্স নট। সো 4টে অবধি দেখেছি। উঠে গেলাম, উঠে গিয়ে এখন একটু ছোটো মোটো লাস্ট মিনিট অনেক কাজ থেকে যায়। সো তাই জন্যে একটু দেখে নিচ্ছি কী কী আছে। সো আমি এখান থেকে এই জিনিসটা ভুলে গেছিলাম, আমার মেয়ের গ্লাভসগুলো। তো আমি এখন সকাল সকাল তাড়াতাড়ি করে ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি। হোপফুলি যদি শুকিয়ে গেলে খুব ভালো, বিকজ শিলংয়ে ওর দরকার আছে। তো আমি বানিয়ে নিয়ে যাবো আর ওখানে গিয়ে খাবো, এটা জানি না, আমাকে খুব শখ হচ্ছে। তো সবাইকে বলেছি, সবার কিছু না কিছু কাজ আছে বলে ওরা ভাবছে কি খারাপও হয়ে যেতে পারে, এটাও সত্যি খারাপও হয়ে যেতে পারে। বাট আমি রিস্ক নিয়ে যাচ্ছি কি না, মা একটু বানিয়ে দাও। তো আমার শাশুড়ি মা পরোটা, একটু ডিমের কষা, উপরে মালপোয়া, এসব সব বানিয়ে দিচ্ছে। সো দেখি, আমিও যাই, একটুকুনি পারলে হেল্প করবো। অলরেডি করে নিয়েছে আমার শাশুড়ি, সব থেকে আগে রেডি হয়ে সব করে দেয়, খুব ভালো শাশুড়ি পেয়েছি। সো এখন যাই, দেখে আসি। সো হ্যালো ফ্রেন্ডস, ভয় পেয়েও যেও না, আমি কে আছি। আমি হলাম রিচা, সবাই চেনো হবে, চোখ দুটো দেখো। হতে পারে মাস্ক পরেছি বলে ভয় পেয়ে যাচ্ছ, কে আছে অদ্ভুত মতন কাউকে না। আমি কোনো ব্র্যান্ডেড কোম্পানির অ্যাডভার্টাইজও করছি না, জাস্ট আজকে আমরা ট্রিপে বেরাবো। তো তাই জন্যে আমি একটু 15 মিনিটস ফেস মাস্ক পরেছি, বিকজ আমি ওই ঘন্টার পর ঘন্টা এখন ফেশিয়াল করতে পারি না, বিকজ আমি অসহ্য হয়ে যাই বসে 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 বসে। আমি অদ্ভুত লাগছি না, সিরিয়াসলি আমাকে নিজে দেখে অদ্ভুত লাগছে। সো ফার্স্ট টাইম করেছি, দেখি, বিকজ মুখের ট্যান পরে পুরো খারাপ হয়ে গেছে, বিকজ আমি ঘুরতে যাচ্ছি তাই করছি, বিকজ মুখটা পুরো ট্যান হয়ে গেছে। আর একটু ফটো তুললে একটু ভালো লাগলে ভাল লাগে, তো তাই জন্যে করছি, ট্যানটা রিমুভ করার জন্যে। সো আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি মেঘালয়। সো তাই জন্য এই ভিডিওটা করা। সো আমরা কি কি প্যাকিং করছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এবং আমার এটাকে বলতে বলতে এটাও শিফট হয়ে যাচ্ছে। কতটা জানে বলো তো, মাস্ক মুখে যদি এই ফেস মাস্ক লাগালে কি কথা বলতে হয়, আর আমি না কথা বলে থাকতেও পারি না। ভাবলাম কি 15 মিনিটস বসে থাকার থেকে একটু ভিডিওটা বানিয়ে নিই, বিকজ আমি চুপচাপ করে বসে থাকতে পারি না, খুব টকেটিভ ছোটোবেলা থেকেই। যাই না, কমেন্ট করো কি ফেস মাস্ক পরে থাকলে কি কথা বলতে হয় কি কথা বলতে নেই, আমি জানি না। পরে নেক্সট টাইম যখন আবার করব তখন মনে রাখবো।
সো আমরা যাচ্ছি মেঘালয়, সেটা বলছি কী কী প্যাকিং করেছি। সো আমরা প্যাকিং করেছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। সো আমরা প্যাকিং করেছি, এটা একটা বড় লাগেজ, ওবার একটা ছোট লাগেজ, সেটা আমার মেয়ের থাকবে, মেয়ের কাপড়। আর এটা আমার বড় লাগেজে আমার হাজব্যান্ডের থাকবে। সো এটা হলো সাইড ব্যাগ, ও যেটা পিঠে নেবে। আর এটা হলো আমার পুরো খাওয়া দাওয়া, বাচ্চার খাওয়া দাওয়া যত সব কিছু। আর এটা হলো আমি পিঠে নিয়ে ঘুরবো, যেহেতু মা আছেই, জানেন কি মা হলে কী কী দরকার হয়, নানা রকমের জিনিস দরকার হয়। এই ব্যাগটা আমরা নিয়ে যাচ্ছি না, এই ব্যাগটা আমরা রেখেছি, এর মধ্যে ওয়েট মেশিন আছে চেক করার জন্য কি আমাদের লাগেজ কত কেজি হচ্ছে। বিকজ ফেরার সময় আমরা যখন আসবো তখন আমাদেরকে দেখে নিতে হবে, এখন থেকে অ্যাডজাস্ট করেই নিয়ে যাব, বেশি কাপড় বেশি কিছু নিয়ে যাব না, তাই জন্য দেখে নিচ্ছি। এটা হলো পুরো আমার খাওয়া দাওয়ার চেনখোল, লেজ, মেয়ের জন্যে বিস্কিট, নানা রকমের। তো শিলংয়ে তো জানেন কি মেঘালয়তে বৃষ্টি পড়ে, তো বাচ্চার জন্য রেনকোটটা রেখে নিলাম বিকজ খুব দরকার আছে। সো বাচ্চার জন্যও রেখে নিলাম বিকজ জানেন কি যারা যারা মা আছেন তারা জানেন একটা ট্রিপে গেলে কী কী দরকার হয়, নানা রকমের জিনিস দরকার হয়। বাচ্চা যদি ছোট হলে তো আরও, তো আমার বেবি তো ছোট আছে, তো আমাকে নানা রকমের জিনিস নিয়ে যেতে হয় বিকজ ও খুব বায়না করে এটা খাবো না ওটা খাবো না, কারণ আমি কনফিউজ হয়ে যাই কি কী খাওয়াবো। এখন মনে পড়ে আমার মায়ের ব্যাপারে, যখন আমি মানা করতাম। তো আমরা এখন যখন যাব রেডি হব, সো তখন বলবো আরও কোথায় যাচ্ছি, কি করে যাচ্ছি, কি ট্রেনে যাচ্ছি। তো সাথে থেকো, এখন অবধি এতটাই কি আমরা এখন যাচ্ছি, এই বলে না যাচ্ছি যাচ্ছি ভালো লাগে। সো যাচ্ছি যাচ্ছি, শেয়ার করব, সাথে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করো, কমেন্ট করো আমি কি কি ভুল করে দিচ্ছি, কি কি এত লাগেজ নিয়ে যাওয়া উচিত কি না। তো কমেন্ট করো, জানিও কি কীরকম লাগলো এই ভিডিওটা। ঠিক আছে, চলো বাই, টেক কেয়ার। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কি কোথায় যাচ্ছি, কোন ট্রেন ধরছি। টাটা।